অসহ্য অসহ্য। ওই ফাঁকার উল্লাসের বন্ধুটাকে পুত্র বধূ হিসেবে মেনে নিতে আমার একেবারে অসহ্য লাগছে। একটা ছোট জাত শিডিউল কাস্টের মেয়ে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে না। এই অঞ্চল প্রধান সাধু সামন্ত, তাই তো কৌশলের আশ্রয় নিয়ে ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আর এমন ভাবে বের করেছি যাতে শুধু আমার সংসার নয়, ওর দাদার সংসার নয়, এমনকি এই জগৎ সংসারেও ওর কোনো আশ্রয় হবে না। তুমি ফিরে এসেছো? হ্যাঁ, সময় না হলে এত বড় যখন চক্রান্তটা আমার কাছে অজানাই। চক্রান্ত? কিসের চক্রান্ত? বধূ নির্যাতনে। বললো শহর থেকে ফিরে জানতে পারলাম আখিকে এই বাড়িতে তাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। কোন অপরাধে? তার মানে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ হ্যাঁ, কৈফিয়ত চাইছি। বললো আমার এই কৈফিয়তের জবাব তুমি দিতে পারবে না বাবা। অপমান অত্যাচারে জর্জরিত করে আখিকে তুমি এই বাড়ি থেকে বের করে দিয়েছো। মিথ্যে, তাহা মিথ্যে কথায় বললো। আগে তুমি কি জানো ওই অসভ্য ছোট লোকের মেয়েটা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে বাবা, আমার বংশের মুখে একেবারে চুনকালি লাগিয়ে দিয়েছে? না বাবা না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বললো জন্মের পর থেকে আমি তোমাকে চিনি। আর আমার জীবনের ভালোবাসা দিয়ে আমি আখিকে চিনেছি বাবা। বদরাম চুনকালি দেবার মতো আখি নয়। এই আখি বাতাসের দোলায় ভাসে, দুঃখের পাথর বুকে চেপে নিয়ে আসছে। বললো তবু নিজের দুঃখ নিজের কাছে রেখে দেয়। তবু পিতৃতুল্য শ্বশুরকে সে কোনো অপমান করতে পারে না বাবা। বাবা বাবা